নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। আপনারা যে গাছটা দেখছেন এটা হচ্ছে ফাইকাস রুম্ফি, যেটা আমরা পাকুড় নামে পরিচিত আমাদের বাংলায়। খুব ভালো ম্যাটেরিয়াল। এটা একটা আপনার মামের ম্যাটেরিয়াল আছে, মানে এখনও পুরোপুরি বনসাই হয়নি। এটা আমি একদম ছোট চারা অবস্থা থেকে এটা করছি। দেখুন, ডরমেসি পিরিয়ড আমরা জানি, আপনারা হয়তো জানেন ডরমেসি পিরিয়ড, বা যদি না জানেন তাহলে বলছি। নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলে ডরমেসি পিরিয়ড, যেটা শীতকাল। এই সময় গাছের গ্রোথটা থাকে না, পাতা সব পড়ে যায়। এবার পাতা পড়ে যাওয়ার পরে এই ডরমেসি পিরিয়ড শেষ হওয়ার পরে দেখুন ছোট ছোট পাতা এসছে, পাতাগুলো কুঁচকে গেছে, মানে ফাঙ্গাস অ্যাটাক করেছে। এবার এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমি এখন রিপোর্ট করব। আমি এই ডালগুলো কেটে দেবো, কেটে দিয়ে আমি পরে ফাঙ্গিসাইড আর সাপ স্প্রে করলে এটা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। এটা প্রতি বছর হয় এই সময়টায়। নতুন পাতা গজালে বিভিন্ন ফাঙ্গাস, বিভিন্ন পোকা চলে আসে, এসে পাতাগুলোকে নষ্ট করে দেয়। চলুন দেখা যাক। এই দেখুন, এই ডালটাই আমি আগেরবার ওয়্যারিং করে রেখেছিলাম। আমার ভুলের জন্য ওয়্যারিংটা খুলিনি, ওয়্যার বাইট হয়ে গেছে। ওয়্যারিংটা খুলে দিচ্ছি। আর ওয়্যার বাইট হলে খুব বাজে লাগে দেখতে, তারটা গাছের ভিতরে ঢুকে যায়। এবার যে কোনো কাজ করতে গেলে সবার ফার্স্ট হচ্ছে পাতাটাকে ফেলে দিতে হবে, যেটা ডিফোলেশন করা হয়। ডিফোলেশন বলে যেটাকে। ডিফোলেশন না করলে আপনারা বুঝতে পারবেন না কোন ব্রাঞ্চটা রাখতে হবে, কোন ব্রাঞ্চটা রাখতে হবে না। আমি তাহলে ফার্স্ট এটাকে ছোট করে দিই কেটে। দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন পাতাগুলো কীরকম কুচকে গেছে, পোকায় পুরো পাতাটাকে শেষ করে দিয়েছে। কীরকম করেছে পাতাটা। এটা প্রত্যেক বছরই হবে। গাছ থাকলে পোকা আসবেই, মানে ওরা বাঁচবে কী করে। দেখুন, এবার আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো যেগুলো আছে সেগুলো সবার আগে কেটে দেওয়া হবে। এই যে আনওয়ান্টেড ব্রাঞ্চ এখানে রয়েছে, এই ব্রাঞ্চটা এখানে রাখার কোনো দরকারই নেই। দেখুন এখানে একটা আনওয়ান্টেড ব্রাঞ্চ যেগুলো রয়েছে, এইরকম ছোটো ছোটো ব্রাঞ্চগুলো সব কেটে ফেলে দিতে হবে। গাছটা পুরো ক্লিন হয়ে গেল। সামনে এটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ আমার, এটা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ। কিন্তু নিচে পিছনের যে ব্যাক ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চটা কতটা সরু হয়ে গেছে। এখন এটাকে একটাই রাস্তা আছে, এই ব্রাঞ্চটাকে ছেড়ে রাখতে হবে ডালগুলো, তাহলে এই ব্রাঞ্চটা মোটা হয়ে যাবে। এই ব্রাঞ্চটাকে মোটা করতে হবে, তাহলেই গাছটা দেখতে ভালো লাগবে। এবার রিপোর্ট করে নিই গাছটাকে। এবার আমি মাটিগুলো একটু শিকড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই রিপোর্ট করার সময় গ্লাভসটা পরে নিলে নখের কোনোতে নখে মাটি ফাটি ঢোকে না। কেননা গেল বছর আমার নখের মধ্যে মাটি ঢুকে অপারেশন করতে হয়েছিল। এই জন্য যখনই রিপোর্ট করার দরকার হবে গ্লাভসটা পরে নেবেন। দেখুন কত শিকড় হয়েছে। এক্সেস রুট সব কেটে দিচ্ছি।
রুট ক্লিন করে দিলাম পুরো। গাছটার হাইট 6 ইঞ্চির মধ্যেই থাকবে, আর 6 ইঞ্চির বেশি হলে মামে হবে না, তখন আবার সরিয়ে চলে যাবে। আমি গাছটা মামেই করব। দেখুন আমি এরকম প্লাস্টিকের একটা বনসাই পটে দেবো, ফাইনাল পটে। আর আমি 4টে মসকুইটো নেট নিলাম নিচের ছিদ্রগুলো আটকানোর জন্য। আমি ইউজ করছি ইটের গুঁড়ো, নাহলে মাটিগুলো ধুয়ে বেরিয়ে যাবে জল দিলে। এবার আমার তৈরি করা বনসাই সয়েল দিয়ে নিচ্ছি। মাঝখানে একটু মাটিটা উঁচু করে দিলাম, এতে গাছটা বসাতে সুবিধা হয়। রুটগুলো একটু ঢেকেই দিলাম, নাহলে রোদের ইয়েতে জ্বলে যেতে পারে। এখন করলাম না, কারণ গাছটা একটু ধরে যাক, তারপরে ওয়্যারিং করব। এখন রোদের তাপ খুব মারাত্মক তাপ হয়ে গেছে, তার জন্য আমি একটা জিনিস ইউজ করব। দেখুন ছোবড়া, নারকেলের ছোবড়া, এগুলো বেডিং সেন্টার থেকে পাওয়া যায়। জাস্ট যাতে রুটগুলো না জ্বলে যায় তার জন্য আমি জাস্ট বিছিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। পুরোটা পুরো ভিজে গেল। এবার রোদের তাপেও আমার এই রুটগুলো জ্বলবে না। আমি কাস্ট পেস্ট লাগিয়ে দিচ্ছি, জল দেওয়ার আগে লাগালে ওটা ধুয়ে বেরিয়ে যেত। এটা 24 ঘন্টা পরেই আবার শক্ত হয়ে যাবে, তখন জল দিলে সমস্যা নেই। এটা দেওয়ার পরে জল দিলে ধুয়ে বেরিয়ে যেত। কাজটা মোটামুটি কমপ্লিট। আর আমি প্রফেশনালি ইউটিউবার না, যদি কোনো ভুল বলে থাকি বা তাহলে মার্জনা করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন,
সাবস্ক্রাইব করবেন। যারা নতুন চ্যানেলে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলটাতে সব বনসাই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।